যেই সরকারি ক্ষমতায় আসতেছে, ক্ষমতায় বসতেছে, তারাই ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। অতএব আমরা মনে করব বর্তমানে জাতীয়তাবাদী সরকার আমাদের এই অবহেলিত বিডিআরদেরকে, কারণ 57 জন অফিসার তৈরি করতে কি পরিমাণ বাংলাদেশের অর্থনীতি ক্ষতি হয়েছে, কি পরিমাণ একটা সৈনিককে তৈরি করতে টাকা খরচ করা হয়েছে, এটা সৈনিকরা শুধু জানে, সরকার জানে। অতএব আমরা 20,000 পরিবারের আত্মীয় স্বজন 20 লক্ষের উপরে আছি। অতএব এই বিডিআর পরিবারদেরকে চাকরিতে পুনর্বহাল করলে আমাদের ট্রেনিং লাগবে না, আমাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া লাগবে না। এই ভারতকে জমদূত হয়ে আমরা ভারতের সীমান্তে পাহারা দেব, এবং ভারত আমাদের সামনে এসে কথা বলবে তো দূরের কথা, রাইফেল তাদের দিকে ফিরিয়ে ডিউটি করতে হবে ইনশাআল্লাহ। অতএব আমরা সেই সৈনিক, সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত, আমাদেরকে প্রশিক্ষণ দেয় একজন সেনাবাহিনীর অফিসার, আর একজন অফিসার আমাদেরকে যে শিক্ষা দেয় সেই শিক্ষার বাহিরে আমরা কোনো দুর্নীতিতে জড়িত হই না। অতএব বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন, আমাদের এই বিডিআর কল্যাণ পরিষদের উপরেও আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্টের সরকারের লোকজনরা অনেক জুলুম, হুমকি দামকে অত্যাচার জুলুম করেছে। আমরা যখন আন্দোলনে নেমেছিলাম, আমাদের এই সরকারের প্রতি আকুল আবেদন, আমাদের যেন আর আন্দোলনে নামতে না হয়, আমরা যেন আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। জেলখানার ভিতরে আমার ভাইয়েরা এখনো বন্দী রয়েছে, এই ইউনিট সরকার সবাইকে জামিন দিয়ে যেতে পারেনি ভয়ে, ভারতের ভয়ে। আমরা চাইবো সৈনিকের ছেলে প্রধানমন্ত্রী, আজকে এই প্রধানমন্ত্রী যেন আমাদের ভাইদেরকে, এই 17 বছর জেলখানায় বন্দী আছে, তাদেরকে মুক্তি দান করে এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়।